বেলেঘাটায় বাড়ি, ক্যানিংয়ে সুবিশাল বাংলো। নিউ টাউনে 3 তলা বাড়ির পর আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও সম্পত্তির হদিশ মিলল P18/A CIT রোড, বেলেঘাটা আইডির ঠিক বিপরীতের গলি। এখানেই খোঁজ মিলল সন্দীপ ঘোষের জোড়া ফ্ল্যাটের। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। বেলেঘাটার বাড়ির পাশাপাশি ক্যানিংয়ে ইতিমধ্যে একটি বিলাসবহুল বাংলোর খোঁজ পেয়েছেন সেন্ট্রাল এজেন্সির তরফে, কিন্তু আরও একটি ঠিকানার সন্ধান কিন্তু আমরা পেয়েছি, যেটি রয়েছে বেলেঘাটা আইডির ঠিক অপোজিটের গলিতে, যে অ্যাড্রেস রয়েছে P18/A CIT রোড। 25শে আগস্ট আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির তদন্তে একেবারে সাঁড়াশি অভিযানে নামে সিবিআই। একযোগে 15টি জায়গায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, বেলেঘাটার পাশাপাশি এখানেও আসে সিবিআই। একই আবাসনে 2টি ফ্ল্যাট রয়েছে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের। এর মধ্যে একতলায় রয়েছে একটি 1200 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, 1400 স্কোয়ার ফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে ওই আবাসনেরই 3 তলায়। সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে 2টি ফ্ল্যাটই একসঙ্গে কেনা হয়েছিল। দুটিরই মালিক সন্দীপ ঘোষ। গ্যারাজে একটি দামি গাড়িও রয়েছে, মাহিন্দ্রা এসইউভির গাড়ি। এই বিলাসবহুল গাড়িটির মালিকানা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপ ঘোষের নামেই এই গাড়িটির মালিকানা রয়েছে। 2022 সালে এই গাড়িটি কেনা হয়েছিল, যদিও বিগত 1 মাসে বা এই ঘটনা যবে থেকে সূত্রপাত তখন থেকে কিন্তু এই গাড়িটি এই গ্যারেজেই রয়েছে। এখানে খুব কম আসতো স্যার, বেশি আসতো না। সন্দীপ বাবু, এই গাড়ি চালাতো কে? সেন্টার থেকে লোক আসতো। এই গত 1 মাস যবে থেকে ঘটনাটা সামনে এসছে, ওনার বা ওনার পরিবারে কেউ কি এখানে কখনো এসছে? না না আসে একদম 3-4 মাস থেকে একদম আসতে থাকে। সরকার অর্ডার করে বলছে যে 60% টাকা ছেড়ে দাও, হিসেব করতে হবে না। 40% টাকা সেটা একটু হিসেব করে দেখো সব ঠিক আছে কিনা। বিল গড়ে 2500 কোটি টাকার পারচেজ হয় বছরে। 2500 কোটি টাকার পারচেজ, 2500 কোটি টাকার পারচেজ মানে 1500 কোটি টাকার কোনো স্ক্রুটিনি হবে না। সিবিআই ঢুকবে না, ইডি ঢুকবে না, জানতে চাইবে না শীর্ষ কর্তাদের, শীর্ষ কর্তৃদের যে টাকার ভাগ কে পেয়েছে। একাধিক বাড়ি, তার কি আছে গাড়ি আমি বলতে পারবো না। এবার আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ওই বাড়িটা ওর, ওই বাড়িটা ওর। এবার তদন্তকারীরা আসলে বলতে পারবেন সেই ব্যক্তি এটা জাস্টিফাই করতে পারছে নাকি পারছে না। বাড়ির ছবি দেখে এখন কি করব? যদি বাড়িটা বৈধ বাড়ি হয় তাহলে ছবির কোনো মানেই হয় না, আর যদি এটা অবৈধ হয় তাহলে তদন্তকারীরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় শুক্রবার দিনভর 12 জায়গায় তল্লাশি চালায় ইডি। তার মধ্যে ছিল বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি, ক্যানিংয়ের মধ্যনারায়ণপুরে 2 বিঘা জমিতে দোতলা 4BHK বাংলো, যার দেওয়ালে খোদাই করা নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। এদিকে এর মধ্যে নিউ টাউনে সন্দীপ ঘোষের একটি বাড়ির হদিশ পেয়েছে সিবিআই, যার দেওয়ালে গত 15ই আগস্ট সিবিআই নোটিশ সাঁটিয়ে দিয়ে যায়, যেখানে লেখা ছিল তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে 16ই আগস্ট সকাল 8টার সময় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এর মধ্যেই এবার সন্দীপ ঘোষের জোড়া ফ্ল্যাটের হদিশ মিলল বেলেঘাটায়। সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।